বাংলাদেশে 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের ম্যাক্সিমাম বয়স 40-এর নিচে বা 50-এর নিচে। যাদের বয়স 50-এর নিচে এদের বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা এক ধরনের, আর যাদের বয়স 50-54-এর উপরে তাদের বাংলাদেশ নিয়ে কথাবার্তা চিন্তা ভাবনা আরেক ধরনের। এই দুই কিসিমের কথাবার্তা রাত আর দিন ডিফারেন্স। বাংলাদেশে যারা ইয়ং জেনারেশন, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, আগামী দিনে মন্ত্রী এমপি হওয়ার চেষ্টা করতেছেন, তাদের বাংলাদেশ নিয়ে ভাবা রাত আর দিন ডিফারেন্স। তারা বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলছেন। আর যাদের বয়স 60, 55 বা 70, তাদের বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা আর ভাবা তরুণদের চেয়ে রাত দিন ডিফারেন্স। যারা বুড়া আছেন তারা চিন্তা ভাবনা করে এবার আমাদের ক্ষমতা আসাই লাগবে, এবার যদি ক্ষমতায় না আসতে পারি আগামী 5 বছরে বাঁচি না মরি এর গ্যারান্টি নেই। তাই এবার ক্ষমতায় আসা লাগবে, ক্ষমতায় আইসা ছেলে সন্তানের জন্য কিছু বানিয়ে রাখা যাওয়া লাগবে, বা বুড়া হইলে কে আমার বোঝা মাথায় নিবে। এখন যদি বুড়া ওই ক্ষমতায় থাকে তাহলে তো কত মানুষ আমাদেরকে হাত বাড়িয়ে সাহায্য করতে আসবে। তাই তাদের মন্ত্রী এমপি হওয়াই লাগবে। বাংলাদেশ ভারতে নিয়ে যাক বা পাকিস্তানে নিয়ে যাক, এদের এইদিকে কোনো চিন্তা ভাবনা নাই। বাংলাদেশটা কি পর্যায়ে আছে, বাংলাদেশটা এখন কার সাহায্যে চলতেছে, কিভাবে চলতেছে দেখেন। তরুণ সমাজের জন্য যারা স্বৈরাচারের বন্ধুকে নলের সামনে বুক ফাইত্যা দিয়া 2000-এর অধিক তাজা প্রাণ বাংলাদেশ থেকে চলে গেছে, তারা কি জন্য গিয়েছে, কি জন্য তারা জীবন দিল? তারা জীবন দিছে সুন্দর শান্তিপূর্ণ একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র ফিরানোর জন্য, বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্তি করার জন্য। স্বৈরাচার হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে হত্যা করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন। সাধারণ মানুষের নামে যারা আওয়ামী লীগ বিরোধিতা করছেন তাদের নামে 10টা, 15টা, 20টা, 100-এর উপরে মামলা ছিল। তাদেরকে রাস্তার ফকির বানায় ফেলছেন। আমার একটা বন্ধু 24-এ যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে তাকে বাসায় থেকে ধরে জেলে বসছে। তাই তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতে করতে অন্য একটা ফোলা নিয়ে বাইকে গেছে 2 বছরের বাচ্চাকে রেখে। এই ধরনের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে অত্যাচার, নিপীড়ন সহ্য করছেন। বাংলাদেশের মানুষ এই ধরনের অত্যাচার, নিপীড়ন, জিম্মি এ থেকে মুক্ত চাচ্ছে। মুক্ত থাকার জন্য বাংলাদেশের মানুষ যা করার দরকার, যা করণীয় তাই করতে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অতএব আমাদের সামনের বাংলাদেশ তরুণ সমাজের বাংলাদেশ। তরুণ সমাজের জন্য আমাদের মাননীয় খালেদা জিয়া চেয়ারপারসন, যিনি স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখছিল। জুলাই গণ অভ্যুত্থানের কারণে তিনি মুক্ত হয়েছেন। এই যে 25 তারিখে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতেছেন। 17 বছর আসতে পারেনি। জুলাই যোদ্ধাদের কারণে এখন তিনি মাতৃভূমিতে আসতেছেন, তাকে আমরা সেলুট জানাই। অতএব যারা তরুণ সমাজকে শ্রদ্ধা করবে, তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য সাহায্য করবে, আমরা তাকেই সেলুট করব। কারণ তরুণ সমাজ বাংলাদেশ নিয়ে ভাবা আর বুড়াদের বাংলাদেশ নিয়ে ভাবা রাত আর দিন ডিফারেন্স, এটাই বাস্তব। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা একটু
তরুণ সমাজের কথাবার্তা আর হলো মুরব্বীদের কথাবার্তা একটু মিলিয়ে দেখবেন। ধন্যবাদ।